মাত্র 2625 টাকা লাগিয়ে আপনি 197 স্টক কিনলেন। যদি আপনি 2024-এর এপ্রিলে এই স্টকে বিক্রি করতেন, আপনার ক টাকা হতো জানেন? 5,38,558 টাকা হতো আপনার। নমস্কার, আমি শেখ জানে আলম। আমি একজন রিডার। আমি বই পড়ি, বই পড়ে যতটুকু শিখি তাই আপনাদের সাথে শেয়ার করি। আর এখন আমি পড়ছি লার্ন টু আর্ন, পিটার লিঞ্চের লেখা। এর আগের ভিডিওতে আমি লার্ন টু আর্ন এই বইটি থেকে পাওয়ার অফ মানি সাব চ্যাপ্টার থেকে আমি ডিসকাস করেছিলাম যে কিভাবে টাকা আপনার বেস্ট ফ্রেন্ড হতে পারে। আজকে আমি আলোচনা করব যে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন কি অবস্থায় দাঁড়িয়ে আছে, আপনি কেমন সিচুয়েশনে আছেন সেটা নিয়ে আলোচনা করব। সেটি আলোচনা করব থ্রু পিটার লিঞ্চ, লার্ন টু আর্ন থেকে আমি আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল। অবশ্যই জীবনে কিছু একটা অ্যাড করে যাবেন। পিটার লিঞ্চ 3টে ফিনান্সিয়াল কন্ডিশনের কথা বলেছেন। নাম্বার 1, এ প্লাস সিচুয়েশন। নাম্বার 2, সি মাইনাস সিচুয়েশন। আর নাম্বার 3, এফ সিচুয়েশন। এই 3টে সিচুয়েশনে উনি কি বলেছেন? যারা এ প্লাস সিচুয়েশনের মধ্যে পড়ছে তারা হচ্ছে সেই ব্যক্তি, তারা আয় এবং তাদের ব্যয়ের সামঞ্জস্য রেখে যারা সেভিংস করছে, যাদের সেভিংস আছে অর্থাৎ ভালো রকম টাকা জমিয়েছে, তাদেরকে আমরা বলবো এ প্লাস সিচুয়েশনের মধ্যে। অর্থাৎ যাদের ফিনান্সিয়াল নলেজ আছে তাদের সম্পর্কে তো এই ভিডিওটি নয়, তারা অবভিয়াসলি সেভিংস করছে। সি মাইনাস সিচুয়েশন কারা? যারা আনছে, যা আনছে তাই তারা কি করে দিচ্ছে? খরচ করে দিচ্ছে। অর্থাৎ ওদের কাছে সেভিংস বলে কিছু নেই, ওরা কোনো কিছু সেভ করতে পারছে না, যতটুকু আনছে তারা ততটুকু কি করে দিচ্ছে? খরচ করে ফেলছে। তাদেরকে বলা হবে সি মাইনাস সিচুয়েশন। আর এফ সিচুয়েশন কারা? না, তারা ব্যক্তি যারা যা ইনকাম করছে 1 টাকা কিন্তু খরচ করে দিচ্ছে 5 টাকা। অর্থাৎ তাদের কাছে 1 = 5, কত টাকা মাইনে যাচ্ছে? 4 টাকা মাইনে যাচ্ছে। সেটা তারা বুঝছে না। এই ব্যক্তিগুলো হচ্ছে এফ সিচুয়েশনের মধ্যে পড়ছে। কারা এরা? এরকম কি হয় যে আপনার ইনকাম 5 টাকা কিন্তু আপনি খরচ করছেন 10 টাকা? হ্যাঁ, এরকম হয়। ধরুন আপনি কোনো একটা জিনিস, কোনো একটা এক্সপেন্সিভ জিনিস, এক্সপেন্সিভ ফোন, টিভি সেট আপনি কি করলেন? না, বাজারে গেলেন, দেখলেন, পছন্দ হয়ে গেল, কিন্তু আপনার কাছে টাকা নেই, আপনার কাছে আছে একটা ক্রেডিট কার্ড, আপনি সেটা দিয়ে সাহায্যে কিনে নিলেন। যদি আপনি ক্রেডিট কার্ডের সাহায্যে কোনো জিনিসকে কিনেন তাহলে আপনি কিন্তু এফ সিচুয়েশনের মধ্যে পড়ছেন। অর্থাৎ আপনার যা ইনকাম তার থেকে বেশি আপনি খরচ করছেন। এফ সিচুয়েশনে পড়লে কি হবে? না, ধরুন এই যে যারা এ সিচুয়েশনে আছে তারা কি করছে? কোনো জিনিসকে সেভিংস করছে, কোনো টাকাকে, সেই টাকাকে তারা কোনো স্টকে, কোনো মিউচুয়াল ফান্ডে, বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করে সেই টাকাটাকে বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু আপনি এফ সিচুয়েশনে আছেন, কোম্পানি আপনার উপর টাকা, আপনাকে টাকা ধার দিয়ে আপনার কাছ থেকে ইন্টারেস্ট নিচ্ছে এবং তারা মিনিমাম স্টকের থেকে বেশি টাকা তারা ইনকাম করছে আপনাকে শুধু ক্রেডিট কার্ডে ধার দিয়ে। আমাদের গ্রাম অঞ্চলে আমি একজনকে দেখেছিলাম, একটা মহিলাকে। তিনি কি করেছেন? না, তার ছেলে প্রচন্ড ভাবে জেদ করছিল যে মা ফোন নেবো, ফোন নেবো, ফোন নেবো। আমাদের গ্রামের অবস্থা কথা বলছি আমি। সেই মেয়েটা কি করছে? না, বন্ধন ব্যাংকের যে উইকলি লোন হয় সেই উইকলি লোন থেকে একটা ফোন কিনে দিয়েছে। ফোনটার দাম হচ্ছে 15,000 টাকা। উনি 15,000 টাকা লোন নিয়ে ফোনটা কিনেছেন। জানেন ওই ফোনটার জন্য ওকে কত টাকা পে করতে হবে? না, 17.5% ইন্টারেস্টে ওনাকে ফোনটা পে করতে হবে। অর্থাৎ যদি একটা ফোনের দাম হয় 15,000 টাকা, তাকে এক্সট্রা এই টাকাটা পে করতে হবে। অর্থাৎ তাকে 17,625 টাকা পে করতে হবে। এক্সট্রা কত পে করতে হচ্ছে? 2,225 টাকা। আপনি ভাবছেন যে 2,225 টাকা একটা সামান্য জিনিস, 1 বছরে তাকে এই টাকাটা পে করতে হচ্ছে, তাতে কি এসে যায়? কিন্তু না, যদি আপনাকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি দেখাই যে 2,625 টাকা আপনার কি কি কাজে লাগতে পারে,
তাহলে আপনি অবাক হয়ে যাবেন। দুটো স্টকের কথা বলবো, একটা হলো সুজলন আর একটা হলো ওয়ারি রিনিউয়েবল এনার্জি লিমিটেড। দুটো স্টকের কথা বলবো, দুটো স্টক আমি লিঙ্কে দিয়ে দেবো কিংবা আপনি স্ক্রিনে দেখতে পাবেন। দুটো স্টকের কথা বলবো। সুজলনে যদি আপনি 2625 টাকা ইনভেস্ট করতেন 2021 সালে, তখন তার স্টকের দাম ছিল মোটামুটি ওই 4 টাকা কি 5 টাকার মতো। আপনার এটা থেকে 514টা স্টক হতো, আপনার 514টা শেয়ার আপনি কিনতে পারতেন সুজলন থেকে। এবং সেটা আপনার এখন 2024-এ কত দাঁড়াতে জানেন? 23,650 টাকা অ্যাপ্রক্স। 2000 থেকে আপনি 23,000 টাকা কামাতেন। এটা তো কম। এরপরে যেটা বলবো আপনার হুঁশ উড়ে যাবে যে আপনি 2625 টাকা দিয়ে কি করতে পারেন। এই স্টকটা যদি আপনি ওই 2019 সালে দেখতেন কিংবা 2021 সালে ধরুন দেখতেন, 2021 সালে স্টকটার দাম ছিল 13 টাকা সামান্য, 13 টাকা 75 পয়সা বা এরকম সামথিং। অর্থাৎ 13 টাকা দিয়ে আপনি কি করলেন, এই স্টকটা কিনলেন। আপনার কটা স্টক হলো? আপনার স্টক হলো 197টা। 197টা শেয়ার আপনি কিনলেন মাত্র 2625 টাকা লাগিয়ে। আপনি 197টা স্টক কিনলেন। যদি আপনি 2024-এর এপ্রিলে এই স্টকে বিক্রি করতেন, আপনার ক টাকা হতো জানেন? 5,38,558 টাকা হতো আপনার। হ্যাঁ, 2024 এপ্রিলে এই স্টকটা দাঁড়িয়েছিল অ্যাপ্রক্স 2800 টাকা, 3000 টাকা হয়ে গেছিল অ্যাপ্রক্স 2800 টাকা। চিন্তা করে দেখুন, যদি আপনি এখনকার প্রাইসে বিক্রি করেন তবুও আপনি 3,70,360 টাকা আপনি এখনকার প্রাইসে পেতেন। তাহলে চিন্তা করে দেখুন, যেই টাকাটা আপনি ইন্টারেস্টে খরচ করছেন সেই টাকাটা যদি আপনি আপনার বুদ্ধিমত্তায় আপনাকে পড়াশোনা করে নলেজ গেন করে যদি আপনি সেটাকে কোনো স্টকে ইনভেস্ট করতেন, এই স্টকগুলো আপনি বলতে পারেন স্যার স্টকগুলো তো ব্যতিক্রম। আরে আপনি টাটা মোটরসে করতেন, আপনি যদি পাওয়ারে করতেন, যেগুলো খুব ফেমাস একটা স্টক, সেই স্টকেও করতেন, আপনার এই 2000 টাকাটা অনেক বেশি রিটার্ন দিত। তাহলে আপনি ফালতু খরচ করছেন, যে খরচটা কি না আপনি এফ সিচুয়েশনে আছেন, যে সিচুয়েশনে থেকে আপনি কি করছেন, আপনার যা ইনকাম তার থেকে আপনি বেশি টাকা পে করছেন, পে করে আপনি দিনের পর দিন নিজেকে ধ্বংস করছেন। আগে একটা সিচুয়েশন ছিল যখন মানুষ কি করতো, টাকা জমাতো, টাকা জমিয়ে কোনো কিছু কিনতো। আমার আব্বাকে দেখেছি একটা টিভি সেট কেনার জন্য ম্যাক্সিমাম দিন টাকা জমিয়ে একটা সাদা কালো টিভি সেট কিনেছিল। কিন্তু তার মজা আলাদা ছিল, তার মধ্যে ছিল না কোনো গিল্টি ভাব, তার মধ্যে ছিল না কোনো কি এক্সট্রা ইন্টারেস্ট পে করার ব্যাপার ছিল না। কিন্তু আপনারা যে আজকে যে জিনিসটা করছেন নিজেকে শো অফ করার জন্য, যে জিনিসটার দিকে এগিয়ে যাচ্ছে সমাজ, সেগুলো খুবই খারাপ। সেটা হলো তার মধ্যে সব থেকে বেশি বড় খারাপ হচ্ছে ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ডে ফ্লিপকার্টে একটা ফোন পাচ্ছি, কম টাকায় পাচ্ছি ভেবে নিয়ে নিচ্ছেন, একদম সেদিকে যাবেন না। তাই আমার আজকের শেষ মেসেজ হলো এটাই, যে যতটা পারবেন ততটা সেভ করুন। শুধু সেভ করে নিজের উপকার হয় না, দেশেরও উপকার হয়। এরপর আমি অবভিয়াসলি ইনভেস্টমেন্ট কি করে করবেন তার যে 5 রকম পদ্ধতি আছে সেগুলোর প্রস অ্যান্ড কনস নিয়ে আলোচনা করব। অবভিয়াসলি আমার সঙ্গে থাকুন, আশা করছি যে আপনার উপকার হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।